উপস্থিত আমার সকল গুরুজনদেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা। তো 29শে জুলাইয়ের মঞ্চ প্রত্যেক মোহনবাগানের কাছে স্বপ্নের মঞ্চ। তো আজকে এই মঞ্চে দাঁড়াতে পেরে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে নিজের কোনো স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি। আর অনেক ধন্যবাদ আমার মাতৃসম ক্লাবকে আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার জন্য, যেটা আমাকে পরবর্তীকালে আমার গ্যালারিতে আরও আমাকে দায়িত্ব বাড়িয়ে দিল। আর বন্যার মতো একটা শহরে থেকে মোহনবাগান হয় এত বড় একটা মঞ্চে দাঁড়াতে পেরেছি, সত্যি এটা আমার কাছে অনেক গর্বের বিষয় আর অনুপ্রেরণা। সত্যি বলতে যখন আমি বন্যার রাস্তা দিয়ে যাই, যখন কেউ আমাকে মোহনবাগানের রিপন বলে ডাকে, সত্যি আমার এতটা ভালো লাগে সেটা বলার মতো না। আমি যতদিন বাঁচবো এই মোহনবাগান হয়ে বাঁচবো, আর যতদিন বাঁচবো এই মোহনবাগান হয়ে থাকতে চাই। জীবনে যদি সব কিছু ভুল সিদ্ধান্ত নিই, একটা সিদ্ধান্ত আমি জীবনে সঠিক নিয়েছি, সেটা হচ্ছে মোহনবাগানে জন্মগ্রহণ করা। আর যতবার জন্মাবো এই মোহনবাগানে জন্মাতে চাই। কিন্তু একটা জিনিস যেটা আমাকে এই মুহূর্তে মঞ্চ দাঁড়িয়ে খুবই কষ্ট দিচ্ছে, যখন ছোট ছিলাম মোহনবাগান কি, মোহনবাগান আমাদের মা, সবুজ মোহন আমাদের রক্তে মিশে। আমার ছোট কাকা আমাকে শিখিয়েছিল টিভির সামনে বসে। সেখান তো ছোটবেলায় 2012 সালে প্রথম মোহনবাগানে খেলা দেখতে নিয়ে যায়। তিনি এক মাস আগে মারা গেছেন। তিনি চাকদা থানাতে ছিলেন, তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন অন ডিউটিতে। তিনি হয়তো থাকলে আজকের দিনটা খুব খুশি হতেন। তিনি হয়তো উপর থেকে দেখছেন আমাকে এবং তিনিও খুব খুশি হচ্ছেন। তো জয় মোহনবাগান। তো যতই রক্ত ঝরুক, ওরা মারবে যত, মারুক কত, ঝড়ক যতই রক্ত, আমরা রক্ত দিয়ে লিখে দেবো আমরা মোহন মায়ের ভক্ত। জয় মোহনবাগান। আর অনেক ধন্যবাদ বন্দা সবুজ মোহন ফ্যান এবং মেইনাকে এক্সট্রিম আল্ট্রাসা মোহনবাগান এবং সকল মোহনবাগান দেখে আমাকে এত বড় গ্যালারি, মোহনবাগান গ্যালারিটা কী করে ভালোবাসতে হয়, এই মেইনাকে এক্সট্রিম আল্ট্রাসা মোহনবাগান এবং বন্দা সবুজ মোহন ফ্যান না থাকলে আমি জানতাম না। তারা আমাকে যেভাবে গ্যালারিতে বুঝিয়েছেন গ্যালারিটা কি, মোহনবাগান কি। মোহনবাগান একটা মহাসমুদ্র, মহাসাগর। আমরা সাগরের মধ্যে ছোট ছোট নৌকা, সে নৌকা হোক যতটা জানা যায় মোহনবাগান সম্পর্কে তারাই আমাকে শিখিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। জয় মোহনবাগান।